নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ফুলকো ফুলকো মালপোয়া। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। এই যে রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আর এই দেখুন 1 বাটির একটু কম নিয়েছি চালের গুঁড়ো, আর 1 বাটির হাফ বাটিরও কম নিয়েছি সুজি। এবার নিয়ে নেব সামান্য একটু লবণ, আপনারা এটা অপশনাল, এটা না চাইলে বাদ দিতে পারেন। এবার নিয়েছি 1 বাটির একটু কম চিনি নিয়েছি। বন্ধুরা, মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যেমন খাবেন, আর আমি যে মিষ্টিটা নিয়েছি এটা কিন্তু পারফেক্ট মিষ্টি। এবার দেখুন আমি কয়েকটা মৌরি ভালো করে হাতে ডলে আমি দিয়ে দিচ্ছি এতে। এই দেখুন কয়েকটা মৌরি দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার আমি এটা যেটা করব, এবার শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এটা উষ্ণ গরম গরুর দুধ দিয়ে এটা গুলে নেব। আপনারা চাইলে এটা আমুল কিংবা মাদার ডেয়ারি দুধ দিয়ে করতে পারেন, কিংবা জল দিয়েও করতে পারেন। মেশানোটা হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি দুধ দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা গুলে নেব। আপনারা কিন্তু এটা ব্যাটারটা আপনারা বুঝে বুঝে গুলতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম একটা ব্যাটার হবে, একদম পাতলাও না আর একদম ঘনও না। এবার আমি একটু সামান্য ঢেকে রাখছি। এবার দেখুন ঢেকে রাখার পরে সুজিটা ফুলে গেছে, আর একটু সামান্য আমার দুধ লেগেছে। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো তেলের ওপর ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাবে। দেখুন একটু তেল ওপরে ওপরে দিতে হবে। দেখুন দারুণ ফুলে যাচ্ছে, একদম লুচির মতো ফুলকো ফুলকো মালপোয়া। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু বানিয়ে খাবেন। কয়েকটা মালপোয়া আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। বন্ধুরা এই দেখুন একটা মালপোয়া হয়ে গেছে। এবার পরেরটা ছেড়ে দিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে ওঠে মালপোয়াগুলো। আর তেলগুলো একটু ওপর ওপর এইভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। এই দেখুন এত সুন্দর ফুলছে যাতে উল্টানোও যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এইরকম যদি পিঠে ফোলে তাহলে কিন্তু করতে খুবই সুন্দর লাগে। এই দেখুন একটা মালপোয়া হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমি করে দেখাচ্ছি, আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলছে। বন্ধুরা হালকা হালকা শীত তো পড়ে গেছে, এখন পিঠে পার্বণের পালা, পিঠে খাওয়ার। আর দেখুন এই যে আমার মালপোয়াগুলো একদম টকর টকর হয়ে ফুলছে। বন্ধুরা দেখুন মালপোয়াগুলো সবই বানানো হয়ে গেল। এবার পরিবেশন করার পালা। বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে। এই দেখুন ভেতরটা দেখুন একদম সুন্দরভাবে, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিনা